ইউসুফ আলাইহিস সালামকে দরজা আটকায় দিল জুলাইখা। এরপরে বলল, ইউসুফ মনের আশাটা পূরণ করো। ইউসুফ নবী বললেন অসম্ভব, বলে দরজায় তালা লাগানো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা দরওয়াজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবে আমার আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দরজায় ধাক্কা দিলেন, দরজা খুলে গেল। ওয়াস্তাবাকাল বাব, দরজন দৌড়াচ্ছে দরজার দিকে, ইউসুফ নবীও দৌড়াচ্ছেন, জুলাইখাও পেছনে পেছনে দৌড়াচ্ছে, পেছন দিয়া জামা দড়িয়ে ছিঁড়ে ফেলছে। সিঁড়ির নিচে গিয়ে দেখে জুলাইখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী সামনে দাঁড়ানো। ইউসুফ নবী দাঁড়ায় গেলেন, জুলাইখাও দাঁড়ায় গেল। জুলাইখার স্বামী প্রধানমন্ত্রী বলে, ইউসুফ কি হালাত? ইউসুফ নবী কোনো কথা বলেন না। জুলাইখা মহাপণ্ডিতি করে, অতি চালাকি করে যখন কথা বলতে গেল পেছে পড়ে গেল। বলে, আপনার গোলাম আমার সাথে অপকর্ম করতে চেয়েছে, তার কঠিন বিচার হওয়া দরকার, না হয় জেলখানায় দেওয়া দরকার। এখন ইউসুফ নবী চিন্তা করলেন, চুপ থাকলে তো মান সম্মান চলে যাবে। জুলাইখা যে আমার সাথে অপরাধ করেছে, করতে চেয়েছিল কিন্তু করতে পারে নাই। আমি যেহেতু জুলাইখার ঘরে থাকি, তার খানা খাই, নুন খাইয়া তো গুণ গাওয়া লাগে, গুণ না থাকলে চুপ থাকা লাগে, দোষটা না বলতে পারলে তো চুপ থাকাই ভালো। কিন্তু জুলাইখা যখন চালাকি করে, আমি নির্দোষ বান্দাটাকে দোষী বানাইতে চাই, এখন মূল কথা না বললে তো আমি আসলে দোষী হয়ে যাব। ইউসুফ নবী বললেন, আমার কোনো দোষ নাই, সব দোষ আপনার স্ত্রী জুলাইখা। জুলাইখার স্বামী প্রধানমন্ত্রীকে, ইউসুফ সাক্ষী দাও। ইউসুফ নবী বিপাকে পড়ে গেলেন, এখানে তো কোনো সাক্ষী নেই, কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার দরজা দিয়া ইউসুফ নবীর দিলের মধ্যে জবাব ঢেলে দিলেন। এক আল্লাহর বান্দি একটা কোলে বাচ্চা নিয়ে যাচ্ছিল, ইউসুফ নবী তাকায় বলেন, ও আজিজে মিশর, ওই মহিলার কোলে যে বাচ্চাটা, এ হলো আমি সত্য নাকি মিথ্যা সাক্ষী দিবে ওই শিশু সন্তান। জুলাইখার স্বামী প্রধানমন্ত্রী আজিজ মিশর বলে, বাচ্চা কি কথা বলতে পারে? বলে, আপনি প্রশ্ন করেন, করার দায়িত্ব আপনার, কথা বলবে আমার মাওলার হুকুমে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ, যেই বান্দা বান্দি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ পাক সব মাখলুকাত তার গোলাম বানায় দিবেন। এগুলোই হলো তার প্রমাণ। যারা বুঝে না তারাই আল্লাহ ওয়ালার বিরোধিতা করে, যারা বুঝে না তারা আল্লাহ ওয়ালা দেখতে পারে না, বিরোধিতা করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবে। যখন জুলাইখার স্বামী বাচ্চাটারে প্রশ্ন করল, 12 পারা সূরা ইউসুফের মধ্যে ঘটনা আছে বিস্তারিত। যখনই প্রশ্ন করলো, বাচ্চাটা ডাইরেক্ট যদি বলতো ইউসুফের কোনো দোষ নাই, নির্দোষ, স্বাভাবিক জ্ঞানওয়ালা মেনে নিত, কারণ বাচ্চা মিথ্যা কথা বলতে পারে না। একটা বাচ্চা কথা বলছে, এটা অবিশ্বাস করা যায়, কিন্তু বাচ্চাটা ডাইরেক্ট ইউসুফ নবী নির্দোষ কথা বলেননি, একটা স্কেল দিয়ে দিলেন। মায়ের কোলের বাচ্চাটা স্কেল দিয়ে কয়, ও বাচ্চা, এই স্কেলটা লাগাইয়া দেখো, স্কেলের মাপে যদি দেখো ইউসুফ নবীর মধ্যে ভেজাল, ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি স্কেলটার মাপে ভেজাল দেখো জুলাইখার মধ্যে, তো জুলাইখা দোষী, ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ নেই। দোষী আর নির্দোষী বাঁচার জন্য, বানার বিচার করার জন্য বাচ্চা আল্লাহর পক্ষ থেকে স্কেল দিলেন। ওই স্কেলটার নাম হলো ইউসুফ নবীর গায়ের মধ্যে সেই পরিহিত জামা। শরীর
মধ্যে পরিহিত জামা হওয়া স্কেল। বাচ্চাটা ডাক দিয়ে কয়, ও বাদশা, ইউসুফ নবীর জামা দিয়ে তাকায় দেখো, যদি ইউসুফ নবীর জামাটা সামন দিক দিয়া ছেঁড়া হয় তাহলে ইউসুফ নবী দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি ইউসুফ নবীর জামাটা পেছন দিক দিয়া ছেঁড়া ফাড়া থাকে তো জুলাইখা দোষী, ইউসুফ নবীর কোনো দোষ নেই। হঠাৎ করিয়া বাদশা তাকায় দেখে ইউসুফ নবীর জামাটা পেছন দিক দিয়েই ছেঁড়া। এবার আর বুঝতে বাকি আছে? এবার আপনাদের বুঝার কিছু আছে? কথা বলেন না কেন? কি আছে? দুধের বাচ্চা কেমনে কথা কয়? কুদরত কার? আর জোরে বলেন। যেটা বান্দার দ্বারা অসম্ভব ওইটা আমার আল্লাহর কুদরতের দ্বারা। আর জোরে বলেন। দুধের বাচ্চা কথা বলতে পারবে না, এটাই তো স্বাভাবিক। যদি কথা বলে এটা অস্বাভাবিক কেমন করে হয়? জবাব হলো আমার আল্লাহর কুদরতে হয়। কাদেরে কুদরত তুদারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। জুলাইখারে ধমক দিয়ে কয়, তোমাদের চক্রান্ত বড় কঠিন চক্রান্ত। এই জুলাইখা, তোমাদের নারীদের চক্রান্ত বড় মারাত্মক। মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় বেঁধে আস্তে আস্তে টানে। কথা বলেন না কেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন করেছে নারীর ভেষে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সদ্য খাসলাম মর্দে না দারা নিশা, সোহবত সব ইয়া রগবত বাজানা। বাইরা আমার, জুলাইখার স্বামী ধমক দিয়া কয়, মহিলাদের চক্রান্ত বড় খারাপ। এরা পেঁচ লাগাইতে জানে, সমাধান দিতে জানে না। যা যা হইছে ইউসুফ আরি জান হাজা, এই বিষয়ে তুমি চুপ থাকো, কেউ যেন জানে না। বলে জানে না টানে না বুঝি না, সিসি ক্যামেরায় তুই উঠে গেছে। জুলাইখার এই ঘটনা পুরা মিশরের শহরের প্রধানমন্ত্রীর থেকে এক এক করে মন্ত্রী পরিষদ যারা ছিল সবার ঘরের মহিলারা জানলো জুলাইখা তার গোলামের জন্য পাগল। এরে নবীর উম্মতের দল, আমি যে কথাটা বুঝাবার জন্য ঘটনাটা টানলাম, আল্লাহ পাক সব মাখলুকাত মানুষের গোলাম বানাইছেন, মানুষকে আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন। মানুষ যদি মানুষে আল্লাহর গোলামি করে, দুনিয়ার সব মাখলুকাত মানুষের গোলামি করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الشاكرين والذاكرين. والذاكرين 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 والذاك
वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबिय्यिल उम्मी व अला आलिहि व सल्लिम तस्लीमा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बज़कर शहर च बीनी दर खरूशास्त वले दाना दरी माना के गूशास्त। ज़िक्र हक़ आमद ग़िज़ाई रूह रा मरहमा मुद ईदले मजरूह रा। दिल जो खाली याद हक़ से आए जावा खाना शैता है दिल बेगुमाला इलाहा इल्लल्लाह ला 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 इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी। शायद के निगाहे कुनदागा नबाशी, शायद के निगाहे कुनदागा नबाशी। मकबूल है शाद है काबिल तू बहुत है, मकबूल है शाद है काबिल तू बहुत है। ऐना के मानिंद
दे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। হাকিমুল উম্মাহ মাদ্রাসা ও আমিন বাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়ার মজলিস, দোয়ার মাহফিল উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, হযরত উলামায়ে কেরাম, আশেপাশের থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন সারা পৃথিবীতে এক কঠিন মুহূর্তের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ একটি দামি মজলিস, গুনাহ মাফের মজলিস, মুসিবত থেকে মুক্তি চাওয়ার মজলিস, অসুস্থ রোগী, মুসিবতগ্রস্ত মানুষ, অসহায় গোটা দেশবাসীর জন্য আজ এই দোয়ার মজলিসে আল্লাহ পাক বাছাই বাছ করে আমাদেরকে কবুল করেছেন। নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর গতানুগতিক বয়ান বা ওয়াজ করার প্যান্ডেল বা পরিবেশ আজ নয়। শুধুমাত্র আমরা এই মহামারীর থেকে কিভাবে মুক্তি পেতে পারি, নিজেকে আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে উপস্থাপন করতে পারি, এ বিষয়ে আজকে আমাদের এখানে উপস্থিত হওয়া এবং আলোচনার বিষয়বস্তু। ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং দিল থেকে দোয়া করি দেশের সরকার বাহাদুর প্রশাসন যাদের একটু রহম দিলের কারণে আমরা উন্মুক্ত পরিবেশে কোরআন সুন্নাহর দর্স দেওয়ার সুযোগ পেয়েছি, ছাত্ররা পড়ালেখা করার সুযোগ পেয়েছেন এবং ছোট্ট পরিসরে আজ আমিন বাজারে দোয়ার আয়োজন করার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক এই মজলিসের বরকতে প্রশাসনিকভাবে এলাকার জনপ্রতিনিধিরা সহ যারা যতটুকু সহযোগিতা করেছেন, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, আল্লাহ পাক প্রত্যেককেই মেহেরবানি করে এই মজলিসের বরকতে তাদের হায়াতে বরকত বাড়ায় দেন, মুসিবত থেকে হেফাজত করেন।
আমি সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো আমাকে আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই মুমিনকে আমি আল্লাহ পরীক্ষা করব। পাঁচটা জিনিসের মাধ্যমে। মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে, ওয়াল আনফুস, জীবন নেয়ার মাধ্যমে, ওয়াস সামারাত, ফল ফসলের ঘাটতির মাধ্যমে। অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ তাদের জন্য যারা সাবিরিন, ধৈর্য ধারণকারী। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ পাক যার খায়ের চাহেন, ভালাই চাহেন, কল্যাণ চাহেন, তাকেই মুসিবতের দ্বারা পরীক্ষা করবেন। দুনিয়াটা পরীক্ষার হল। কাদের জন্য? যারা মুমিন তাদের জন্য। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ এমন যিনি মৃত্যু জীবন সৃষ্টি করে দিলাম, আমি পরীক্ষার মাধ্যমে দেখব কারা উত্তম আমল করে। আল্লাহ পাক একজন। কতজন? হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আল্লাহ যে একজন, তার সাথে কোনো সহযোগী আছে? সবাই বলেন আছে। এই এক আল্লাহ ব্যতীত যাহা কিছু আছে, এই এক আল্লাহ ব্যতীত যাহা কিছু আছে সব আল্লাহর গায়েব। এক কথায় এদেরকে সৃষ্টি বলে, অথবা মাখলুক বা মাখলুকাত বলে। সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ হলো দামি। সমস্ত মাখলুকাতের মধ্যে দামি কারা? আরো আস্তে করে বলেন, মানুষ। ফিরিস্তারাও দামি না? জিনেরাও কিনা? একমাত্র আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ কারা? মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদমকে আল্লাহ সম্মানিত করেছেন। আওলাদে আদম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কার আওলাদ? কথা বলেন না কেন? আদম আলাইহিস সালামের আওলাদ। আল্লাহ বলেন,
আওলাদে আদম, আমি আল্লাহ এদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। এবার আপনারা বলুন, মানুষ শ্রেষ্ঠ নাকি সূর্য শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ নাকি চন্দ্র শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ নাকি জমিন শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ নাকি আসমান শ্রেষ্ঠ? গাছপালা, তরুলতা, পাখপাখালি, পাহাড় পর্বত, সব কিছুর থেকে মানুষ বড় দামি, মানুষ বড় শ্রেষ্ঠ। ঘোষণাকার আরো জোরে বলেন। সন্দেহ আছে কি পরিমাণ? এই কথায় সবাই একমত? মানুষের থেকে দামি আর ফেরেশতারা মানুষের থেকে দামি, জিনেরা দামি, তাহলে শ্রেষ্ঠ কারা? মানুষ। গাছ শ্রেষ্ঠ, শুধু বট গাছ শ্রেষ্ঠ? হ্যাঁ, তাহলে মানুষ যদি শ্রেষ্ঠ হয়, ভালো করে মনে রাখবেন, দামি মানুষকে সবাই সম্মান করে, আদর করে, মহব্বত করে। কথা ঠিক না? তাহলে মানুষ যেহেতু শ্রেষ্ঠ, এজন্য সৃষ্টির মধ্যে ফেরেশতারাও মানুষের গোলামি করে। কথা বলেন না কেন? মানুষ এত দামি যে ফেরেশতা কোনো গুনাহ করে না, করে? তাহলে ফেরেশতারাও খেদমত করে, গোলামি করে কার? মানুষের। জিনেরাও মানুষের গোলাম, আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম, চন্দ্র মানুষের গোলাম, পাহাড় মানুষের গোলাম, সূর্য মানুষের গোলাম, পানি মানুষের গোলাম, বাতাস মানুষের গোলাম। তাহলে মানুষ হলো শ্রেষ্ঠ, আর বাকি সব মাখলুকাত এই মানুষের খাদেম, মানুষের গোলাম। সবাই একমত? গাছ মানুষের কি খেদমত করে কিনা? গাছ কেটে কেটে আমরা এই চেয়ার বানানো হয়েছে, চেয়ারে আমরা বসছি। কথা ঠিক না? তাহলে গাছ মানুষের গোলাম, আর মানুষ হলো ওই গোলামের মালিক। আসমান মানুষের গোলাম, মানুষের খেদমত করে। পানি মানুষের খেদমতের জন্য, সূর্য মানুষের গোলামির জন্য, পাহাড় মানুষের গোলামির জন্য, চন্দ্র মানুষের গোলামির জন্য, বাতাস মানুষের গোলামির জন্য। মানুষ শুধু বিড়ি টানার জন্য, ক্যারামবোর্ড খেলার জন্য, তাস খেলার জন্য, জুয়া খেলার জন্য, গাঞ্জা খাওয়ার জন্য, মদ পান করার জন্য, মানুষকে জবাই করার জন্য। মানুষ কি কসুর জন্য? মানুষ কি জন্য? সব মাখলুকাত মানুষের জন্য। মানুষ কিসের জন্য? আল্লাহর জন্য। কি আল্লাহর জন্য? কি সমস্ত মাখলুকাত মানুষের জন্য। কি মানুষের গোলামি করবে? কি করবে? আর মানুষ কি করবে? বলেন বলেন, কার গোলামি? আল্লাহ কয়জন? সন্দেহ? আল্লাহর সমান কে আছে? কেউ নাই। আল্লাহর সহযোগী কে আছে? কেউ নাই। তাহলে সমস্ত মাখলুকাত মানুষের গোলাম। কেন? মানুষ হলো শ্রেষ্ঠ। গাছ মানুষের গোলাম। কেন? মানুষ। তাহলে গাছে মানুষের গোলামি করবে না মানুষ গাছের গোলামি করবে? কথা বলেন না কেন? মানুষ গাছের গোলামি করবে না, গাছ মানুষের গোলামি করবে। তাহলে ওই মানুষগুলোকে কি বলবেন যারা বট গাছের পূজা করে? নাই, এ জমিনে কেউ নাই বট গাছের পূজা করেনেওয়ালা নাই। সূর্য মানুষের গোলাম নাকি মানুষ সূর্যের গোলাম? সূর্য। তাহলে কি সূর্য মানুষের গোলামি করবে? কিন্তু ওই মানুষগুলোর হালাত কি যারা সূর্যের পূজা করে? নাই এ মানুষ। কথা বলেন, আছে। তাহলে সমস্ত মাখলুকাত গোলামি করবে মানুষের, আর মানুষ গোলামি করবে কার? মানুষ কোনোদিন মানুষের গোলাম হতে পারবে না। মানুষ গোলাম হবে কার? আল্লাহ। মানুষ গাছের গোলামি করবে না, পাথরের গোলামি করবে না, মানুষ সূর্যের গোলামি করবে না। সব মাখলুকাত মানুষের গোলামি করবে, আর মানুষ গোলামি করবে কার?
কেন? মানুষ বড় দামি, মানুষ বড় সৃষ্টির শ্রেষ্ঠ, কথা ঠিক? এত বড় দামি শ্রেষ্ঠ মানুষ আল্লাহ পাক বিশাল একটা সূর্য মানুষের গোলাম বানায় দিয়েছেন, অথচ সূর্য যদি 2 হাত নিচে নেমে আসে মানুষ পুড়ে ছাই। যেই মানুষের জন্য সূর্য গোলাম, সেই সূর্যের পাওয়ার আর মানুষের পাওয়ার কেমন? বাহ্যিক দৃষ্টিতে সূর্যের কাছে মানুষ চূড়ান্ত দুর্বল, নাকি সবল? দুর্বল। গাছের কাছে মানুষ দুর্বল। এই একটা চেয়ার যদি মাথার উপরে ফালায়, জিন্দা খাড়ায় থাকবো? জাগা কাইট হয়ে পড়ে যায়, কথা ঠিক না? পানিতে ডুবে যায় মানুষ, মরে যায়। তাহলে পানির কাছেও মানুষ দুর্বল। বাতাস মানুষের গোলাম, তাহলে মানুষ বাতাসের কাছেও দুর্বল, কথা ঠিক না? গর্তের পিপিলিকা মানুষের গোলাম, বাহ্যিক দৃষ্টিতে একটা মানুষ পিপিলিকার কাছেও দুর্বল। পিপিলিকায় যদি হরতাল দেয়, খানা আর পেটে ঢুকবে, কথা বলেন না কেন? মশা মানুষের গোলাম, কিন্তু প্রত্যেকটা মানুষ মশার কাছে দুর্বল, দুর্বল না? করোনা ভাইরাস ঠেকানোর জন্য, ভ্যাকসিন তৈরি করার জন্য জোর প্রতিযোগিতা চলতেছে। ঔষধ নাই এটাকে ঠেকানোর জন্য, এরপরও চেষ্টা চলতেছে। ঠিক মশা তাড়ানোর কোনো ঔষধ নাই। কি এর মশারি, কি এর এসি মশারি আর কয়েল আর স্প্রে, কোনো কাজ হবে না। মশা সংসদ ভবনে ঢুকতে কোনো পারমিশন লাগে? র্যাবের কানের কাছে গান গাইতে কোনো অনুমতি লাগবে? যদি বলে মেজাজ গরম করস কেন, তো মশার সাথে কেউ চ্যালেঞ্জ দিয়ে আগাতে পারবে? তাহলে বাহ্যিক দৃষ্টিতে একটা মানুষ মশার কাছেও কি দুর্বল? এবার চিন্তা করা দরকার, যেই মানুষটা মশার কাছে দুর্বল, যেই মানুষটা পিপিলিকার কাছে দুর্বল, যেই মানুষ বাতাসের কাছে দুর্বল, যেই মানুষটা একটা গরুর কাছে দুর্বল, যেই মানুষটা একটা বকরির কাছে দুর্বল, যেই মানুষটা একটা গাছের কাছে দুর্বল, এই মানুষটার এত দাম কেন? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बाहर करे की बाशी बा खुदाबाश। चिस्ते दुनिया از خدا غافل بودن، نه قماش و نقره و فرزندوزان। আসল হাকিকাত থেকে আমরা অনেক দূরে সরে আছি রে ভাই। সারা দুনিয়ার মধ্যে মাখলুকাতের মধ্যে মানুষ বড় দামি, মানুষের মতো শ্রেষ্ঠ আর কেউ নাই। এই জন্য সব মাখলুকাত আল্লাহ মানুষের গোলাম বানায় দিলেন। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখি সূর্য মানুষের গোলাম, চন্দ্র মানুষের গোলাম, আসমান জমিন মানুষের গোলাম, পাহাড় পর্বত মানুষের গোলাম। কিন্তু প্রত্যেকটা মানুষ আবার এই মাখলুকাতের কাছে দুর্বল, এত বেশি দুর্বল। এই দুর্বল মানুষটাকে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দান করলেন কেন? একমাত্র কারণ হলো এরা আমার মাওলা পাকের গোলাম। এরা কার গোলাম? আল্লাহ বলেন মানুষ বানাবার একটাই মাত্র কারণ, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ আর জিন বানাবার একমাত্র কারণ আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করবে হে মানুষ। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার এক কারণ হলো আমার ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদত ছাড়া মানুষের আর কোনো কাজ নাই। আল্লাহর ইবাদত কি? বলে আল্লাহর ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুই না। বান্দা তুমি খানা খাও তো ইবাদত হয়ে যাবে, ঘুমায় যাও তো ইবাদত হয়ে যাবে।
বান্দার জীবনে যত কাজ করবে সব ইবাদত, যদি সেটা আল্লাহর জন্য হয়। কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে সাদক, রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্ক, রঙ্গে দিন, তাআবুদ বাকি বুয়াদ বরাবদি। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার মরে যাব, বেঁচে থাকা কার জন্য? আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার গোলামির জন্য। আমি আল্লাহ হলাম সবার খালেক, আমি আল্লাহ হলাম সবার স্রষ্টা। আমি আল্লাহর মতো ক্ষমতা কারো নাই, আমি আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, আমি আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই। এটা বুঝে শুধু মানুষ, আমি আল্লাহর মতো আর ক্ষমতাওয়ালা কেউ নাই। এটা বুঝার মেধা দিলাম আমি মানুষকে। মানুষ বুঝে বুঝে আমি আল্লাহর গুণগান গায়। এই জন্য আমি মানুষের বড় দাম বাড়ায় দিলাম। এরে আল্লাহর গোলাম, ঘরের মধ্যে ছোট শিশু বাচ্চা, মা সন্তানদের বলে বাচ্চার দিয়ে নজর রাখ, স্ত্রী স্বামীকে বলে বাচ্চাটার দিয়ে নজর রাখো, স্বামী স্ত্রীকে বলে শিশু বাচ্চার দিয়ে নজর রাখো। সবাই বাচ্চার দিয়ে নজর রাখতে কেন বলে? বাচ্চা কি বড় সন্ত্রাসী? তাহলে নজর রাখতে কেন বলে? একমাত্র কারণ এই বাচ্চাটা বড় দুর্বল, আর দুর্বলতাটাই মায়ার মোহাব্বতের কারণ। এই শিশু বাচ্চাটাকে এত মোহাব্বত, দুর্বলতার কারণে মায়া বেশি, এই জন্য তার উপরে মোহাব্বতও বেশি, নজরও বেশি। আল্লাহ পাক বলেন এরে মানুষ, তোমাদের মতো দুর্বল করে আমি কিছুই বানাই নাই। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল, আর এই দুর্বলতার কারণে আমি আল্লাহ বেশি মোহাব্বত করি, বেশি মায়া করি। এই মায়ার কারণে আমি আল্লাহ সূর্যটারে বলেছি, সূর্য আমার বান্দা বড় দুর্বল, তবে খবরদার আমার বান্দার সাথে গোলামি করতে গিয়ে বেয়াদবি যেন না হয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন আমার বান্দা বড় দুর্বল। এই জঙ্গলার বাপ, আমার বান্দার গোলামি করতে যাবি, তবে খবরদার যেন বেয়াদবি না হয়। আমার বান্দার এত দাম, এই জন্য তাকায় দেখে এই জমিনের মধ্যে যারা আল্লাহর গোলামি সঠিকভাবে করেছে, এই জমিন তাদের কথা শুনছে, আসমান তাদের কথা শুনেছে, চন্দ্র সূর্য তাদের কথা শুনেছে। যারা আল্লাহর গোলামি ঠিক মতো করেছে, জঙ্গলের বাঘ তাদের কথায় চলেছে। খাকো বাদো আবো আতিশ বান্দান বামানে তু জিন্দাবাহ কুমুরদা। আল্লাহর গোলামি যারা সঠিকভাবে করেছে, সারা দুনিয়ার মাখলুকত তাদের কথা শুনেছে। কি পরিমাণ সারা রাত তার বিবরণ দিল, শেষ করা যাবে না। এই বক্সে ভলিউম দাও হালকা। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবায়ে কেরামের ইতিহাসে তাকায় দেখো, আম্বিয়া কেরামের ইতিহাসে তাকায় দেখো। সালেহ আলাইহিস সালাম উম্মতের কাছে কালেমার দাওয়াত দেয়, উম্মতেরা কালেমার দাওয়াত তারা মানতে চায় না। হঠাৎ ইশারা করে বলল, ওই যে পাহাড়, ওই পাহাড়ের মধ্য থেকে একটা উটের বাচ্চা বের করে দাও, একটা উটনি বের করে দাও। সালেহ আলাইহিস সালাম
আল্লাহর অর্ডার নিয়ে আল্লাহর ইজাজতে বললেন, এই পাহাড়, ভেতর থেকে একটা উট বের হয়ে আসো। দুই পাহাড়ের মধ্যখান থেকে একটা উটনি বের হয়ে আসলো, পেটের মধ্যে বাচ্চা সহ চলে আসলো। ওই সালেহ আলাইহিস সালামের কওমেরা এগুলো দেখার পরেও নবীকে স্বীকার করে নাই। কিন্তু সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাকের খাঁটি একজন গোলাম, এই জন্য তার কথা মানতে বাধ্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, মাছ তাকে হজম করতে পারেন না। এটা আল্লাহ পাকের গোলামের একটা বৈশিষ্ট্য। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যেই বান্দা আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়ার মাখলুকত তার গোলাম হয়ে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ গোলাম, যে কারণে চাঁদের দিকে নবী ইশারা করেছেন, চাঁদ দুখণ্ড হয়ে গেল। এই খবর দেখিয়াও বেঈমান মুশরিক আবু জাহাল নবীকে নবী বলে স্বীকার করে না। আর ১৫০০ বছর পরে ওই চাঁদের ফাটল দেখার পর আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কুনিস ওই চাঁদের ফাটল দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহাবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাউ। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই জানেন। সিংহাসনে চলতেছে, কোন তেল পেট্রোল অক্টেন নাই, গ্যাস নাই। সুলাইমান নবীর সিংহাসন পরিচালনার জন্য একমাত্র মেডিসিন হলো বাতাস। সব মানুষের গোলাম, মানুষ কার গোলাম? আল্লাহর গোলাম যদি হতে পারি তাহলে দুনিয়ার সব মাখলুকাত মানুষের কথা মানতে বাধ্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, গাছের সাথে হরিণী বাঁধা। নবীকে দেখা মাত্র হরিণী সালাম জানায়া দিল। কি জানাইল? সালাম। রাহমাতুল লিল আলামিন বুঝতে পারছেন হরিণী সালাম দিয়েছে। আল্লাহ পাক কোরআনের অন্যত্র সুলাইমান নবীর ঘটনার সম্পর্কে বলেন, আমি আল্লাহ সুলাইমানকে এমন ইলম দিয়েছি যে প্রাণীরা, প্রাণী জগতের পাখিরা যা কয় সুলাইমান নবী বুঝতে পারে, পিপিলিকায় কি বলে সুলাইমান নবী বুঝতে পারে। ক্ষমতা কার? আল্লাহ যদি ক্ষমতা দান করেন কুদরতের মাধ্যমে, পিপিলিকার কথা নবী বুঝতে পারেন। আবার এই জমিনের মধ্যে আল্লাহর খাস যারা গোলামি করবে, আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত আল্লাহর গোলাম থাকবে। এর নবীর উম্মতের দল আল্লাহর গোলামি সঠিকভাবে যারা করবে, দুনিয়ার সব মাখলুকাত তাদের কথা মতো চলবে। এর নবীর উম্মত সাহাবায়ে কেরামদের দিকে যদি নজর করেন, এভাবে একটা একটা বললে সারা রাত চলে যাবে। সাহাবায়ে কেরামের কথা দুনিয়ার মাখলুকাত কেমন করে শুনি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যেই ওমর রাস্তা দিয়ে চললে শয়তান চলতে ভয় পায়। কেমন ওমর যে এক সময় নবীর গর্দান কাটার জন্য দৌড়াচ্ছে। আল্লাহ এমন পাওয়ার দিলেন, সে আল্লাহর এই পরিমাণ গোলাম হলো যে ওমরকে এখন কে ভয় পায়?